ছুটছিস কেন? এই গলি দিয়ে পড়ে যাবি না? আমরা আজকে এসেছি আমাদের পুরনো বাড়ি দফরপুরে। দফরপুর হচ্ছে ডোমজুড়ের ভিতরে একটা ছোট্ট গ্রামই বলা চলে। তো এটা হচ্ছে আমাদের মেন নিজেদের বাড়ি। এরপরে আমরা মেনলি যেখানে থাকি সেখান থেকে ভিডিওটা করি তো রোজকারই, যার জন্য আজকে চলো তোমাদেরকে এখানকার কিছু জিনিস যেগুলো একেবারে আমাদের খুব নিজস্ব, খুব পরিচিত, খুব নিজের, সেই জিনিসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। মাটি ঘাটছিস? ওটো এখান দিয়ে সব কুকুর বেড়াল যায়। ওয়াট? সামনে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের দুর্গা দালান। এই দুর্গা মণ্ডপে আমাদের দেবী প্রতিমার অবশ্যই পুজো হয় এবং এই পুরোটাই হচ্ছে আমাদের দুর্গা মণ্ডপ চত্বর। এখানে হচ্ছে আমাদের মায়ের বোধন হয়, মাকে আনা হয়, তারপরে আমাদের সিঁদুর খেলা হয়, আমাদের অষ্টমীর অঞ্জলি হয়। আর তার পাশে এই যে ঘরটি চাবু দেওয়া রয়েছে এটা হচ্ছে মা মঙ্গলচণ্ডীর মন্দির, যার জন্য এই জায়গাটা বা এই স্টপেজটা আমাদের দফরপুর পরিচিত। ফলে এটা হচ্ছে আমাদের একদম ঘোষবাড়ির নিজস্ব পুজো। এবং এই যে চণ্ডী মণ্ডপটা দেখছো, চণ্ডী মণ্ডপে যে পুজোটা হয় সেই পুজোটা কিন্তু আমাদের এখানকার মানে এই ফ্যামিলিটা, আমাদের বিশাল বড় ফ্যামিলি, তাদের সমবেত কন্ট্রিবিউশনে এই ফ্যামিলির পুজোটা পুরোপুরি সংগঠিত হয়ে থাকে। তুই গিয়েছিলি আজকে চণ্ডী বাড়িতে? গিয়েছিলি একবারও? হ্যাঁ, ঠাকুরদারানে এসছে তো, আমরা তো অন্যদিন আসি না, আজকে তাই এসছি। রিধান, আজকে তুই ঋদ্ধিমার সঙ্গে কি কি খেলেছিস? তোরা কি কি খেলেছিস বল? নেই এখন আমাদের দাঁড়িয়ে একবার মাকে মঙ্গলচণ্ডী মাকে নমস্কার করে নাও, তারপরে আমরা ওদিকটায় একবার যাব। গ্রাম বলতে ঠিক যা বোঝায় এটা কিন্তু আদ্যন্তই তাই। সামনে যে পুকুর পাড়টা দেখতে পাচ্ছ, হয়তো এই সময়ে বা এই জায়গাটি এখানে এখনোই দেখো কাঠামো এখনো পর্যন্ত ডোবানো রয়েছে। ফলে এই পুকুর ঘাড়ে কেউ হয়তো বাসন মাজে, কিন্তু স্নান হয়তো এখানে আর কেউ করে না। আর তার পাশে ওই যে বাঁশঝাড় রয়েছে। রিদ্ধি, আজকে কেমন এখানে এসে তুই কেমন এনজয় করলি? রিধানের সঙ্গে কি কি খেললি? আর লুচি খেয়েছিস? আমরা আজকে এখানে এসেছি মেনলি একটা বিশেষ কাজে, যে কাজটা ঠিক সবার সঙ্গে শেয়ার করার মতো নয়, তাই করছি না। এই হচ্ছে আমাদের শহুরে মানুষ হয়তো বাঁশঝাড়টা নামেই শুনবে, কিন্তু গ্রামের মানুষের কাছে কিন্তু বাঁশঝাড়টা একটা অতীব প্রাকৃত, মানে খুব ন্যাচারাল এবং খুব সত্যি একটা জিনিস। বাবু, তুই রাস্তা জানিস? এখান দিয়ে যে যাচ্ছিস রাস্তা জানিস? এখান দিয়ে কোথা দিয়ে আয় বলতো? আগের দিনে সেই বড় পুকুরে গিয়েছিলাম, বড় পুকুরের রাস্তা চিনে যেতে পারবি? হ্যাঁ, চল দেখি। বাবু, কোথায় ভালো? এই জায়গাটা ভালো না আমাদের বাড়ির ওখানটা ভালো? এই জায়গাটা ভালো। কেন এই জায়গাটা ভালো? বন্ধু হয় তোর? কে তোর বেস্ট ফ্রেন্ড কে এখানে? রিধান তো তার থেকে ছোট। তাতে কি হয়েছে? আমরা এখন চলেছি একটা এখানকারই মানে বাড়ির ভিতর দিয়ে, গ্রামের ভিতর দিয়ে যে সমস্ত রাস্তাগুলো যায়, এবং এই যে শতাব্দী প্রাচীন একটা গাছ, এই কালকে যা কি বলছিল যে এই গাছের ঝুড়ি যখন নামতো সেটা দিয়ে যারা দোল খেত, সে বলছিল না? হ্যাঁ, যা দেখি এখানে চিনতে পারছিস? কালকেই আমরা এই জায়গাটাতে এসেছিলাম। হ্যাঁ, চিনতে পারছিস? কিরে, এই হচ্ছে শতাব্দী প্রাচীন গাছ, যে গাছটা এতদিন ধরে এত মানুষকে ছায়া দিয়ে এসেছে এবং যার জন্যই আমরা গ্রামের প্রকৃতিকে এত বেশি পছন্দ করি, এত বেশি প্রায়োরিটাইজ করি। চল আমরা একটু বড় পুকুরের দিকে যাবি তো? কেন? রিধান এখন ফুটবল খেলছে। বিয়ে বাড়ির গাড়ি সাজানো হচ্ছে, এই দেখ।
চলো আমি এখন যাচ্ছি হচ্ছে পুকুরের দিকে। পুকুরটা হচ্ছে বেসিক্যালি মানে গ্রামের মধ্যে কিছু প্রতিষ্ঠিত পুকুর থাকে, তো যে পুকুরগুলো দিতে সেই মানে বিয়ের কনে স্নান বা বর স্নান বা শ্রাদ্ধ কার্যের যেটুকু কাজ, বা আগেকার দিনে যখন ছিল, মানে আমাদের এগুলো শোনা কথা, মানে আমরা এক সময় ছিল যৌথ পরিবার। হ্যাঁ, তো যৌথ পরিবারে আমাদের যিনি এখানকার এখন বড় মা, মানে হচ্ছে বড় জেঠিমা, সামনের প্রকৃতিটা মানে দেখালে বুঝতে পারবে কতটা গা ছমছম করা প্রকৃতি, কতটা গা ছমছম করা একটা পুরোপুরি বাঁশ বন। এবং আজ থেকে যে কথাটা আমি বলতে চলেছি প্রায় 30-40 বছর আগেকার কথা, সুতরাং এখানে কোনো জনমানুষ্য ছিল না, এখানে বাঁশ বনটা আরও অনেক গভীর ছিল। কিন্তু এই জায়গা দিয়েই কিন্তু মানুষ প্রাতঃকৃত্যে যেত। এই জায়গাটা খুঁজে পেয়েছো? এই জায়গাতেই মানুষ এই পুকুরে ওই বাড়ি থেকে, আমি বাড়িটা তোমাদের দেখালাম, ওই বাড়ি থেকে জল আনতে আসতো। মানে সমস্ত রকম ভয়কে, প্রাণীর ভয়, পশুর ভয়, মানুষের ভয়, সর্বোপরি রাতের প্রকৃতির ভয়কে তুচ্ছ করে মানুষ বড় মা এখানে জল আনতে আসতো। বড় মার মানে আমি গল্প শুনেছি, মানে হচ্ছে অপরিসীম সাহস ছিল। মানে সাহসটা হয়তো সেই আমরা হয়তো এখন ভাবছি সেটাকে সাহস, কিন্তু সাহস সেটা হয়তো তার কাছে ছিল এক রকমের অব্লিগেশন, যে জলটা না নিয়ে গেলে হয়তো বাড়ির একটা বড় কিছু কাজই থমকে যাবে। ফলে সেটা তো সে করতে পারে না, তাকে তো সবার মুখে খাবারটা তুলে দিতে হবে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। ফলে এখন আমরা যে জিনিসগুলোকে ভাবতেই পারি না, কয়েক প্রজন্ম আগে কিন্তু সেটা খুব বেশি করে বাস্তব ছিল। দাঁড়া রে, যাস না, ওখানে পা কেউ ডোবায় না। তুমি এখানে কি হ্যাবিচুয়েটেড যে তোমরা কালকে এখানে যা বলছিল না যে কে ওপার ওপার করবে, এপার ওপার করবে? তুই সাঁতার শিখবি এই জলে? এই জলেই সেই ঘোতন কাকাইকে, তোর কাকাইকে, তোর বাবাকে সবাই এখানে সাঁতার শিখিয়েছে, জানিস? তোর দাদু। ওই দেখ কিসের শব্দ বলতো বাবা। ও, তোকে যদি এখানে একা ছেড়ে দেওয়া হয় তুই কি করবি? আর ভার্গব দাদার ঠাম্মা এখানে একা একা জল নিতে আসতো, একা একা স্নান করতে আসতো কত রাত্রিরে। তখন এখানে আরো ঘন বন ছিল, জানিস? ভার্গব দাদার মা তোমার জেম্মা হয়, আর ভার্গব দাদার ঠাকুমা হচ্ছে তোমার বাবার জেম্মা হয়, তোমার বড় মা হয়। বড় মা হয় কি হয়? বড় ঠাম্মা হয়। বড় মা বলতে বলেছে? আচ্ছা, হ্যাঁ, এখানটায় আমরা আমাদের পরিবারের একজন সদস্যকে হারিয়েছি, যার জন্যই হয়তো বা এখানে আসা, না হলে এখানে তো আসাও হয় না, ফলে হয় না। কালকে আমরা এই যে সামনে পুরে আমরা কালকে সমস্ত কাজ টাজ হয়েছে, পুকুরের এই দিকটা এখন পুরোপুরি মানে অপরিষ্কার হয়ে গেছে। কিন্তু একটা সময় ছিল যে আমাদের বাড়ির ছেলেদের যে প্রজন্মটা ছিল, আমার শ্বশুরমশাই বা তার দাদারা, বাবু ওদিকে যাবি না, সরে যা, পাড় থেকে সরে যা, তারা এখানেই দাঁড়িয়ে, মানে এখানেই ছেলেদেরকে বিভিন্ন সেই তেলের পিপেগুলোকে মানে বেঁধে দিয়ে পিঠের মধ্যে এখানেই করতো, সুইমিং শেখাতো। এখনকার আমরা টাকা দিয়ে ভালো ক্লাবে গিয়ে সুইমিং স্যুট পরে সুইমিং শেখাই, আর গ্রামের মানুষরা কিন্তু এই রকমভাবেই করতো, প্রকৃতির কোলে অনাবিল আনন্দের মাঝখানে। কালকেও হচ্ছে যে কে, ছোটদা ভাই বলছে না, সরি মেজদা ভাই বলছে যে কে পুকুরের এপাশ ওপাশ করতে পারবি। এক সময় ছিল পুকুরটা আরও গভীর ছিল, এবং তখনকার মানুষের যেহেতু, বাবু বাড়ি যাবি না কিন্তু, তখনকার মানুষের, বাবু এখানে আয়, এখানে আয়, তখনকার মানুষের যেহেতু বাড়িতে কলটা অতটা বেশি ছিল না, ফলে পুকুরটাই তাদের ক্ষেত্রে স্নান টানের জন্য মেনলি ব্যবহার হতো। তো অফিসেই যাক, স্কুলেই যাক, তাদের জন্য পুকুরটা আর কি খোলা, সেই বাথরুম কখন খালি হবে তার জন্য তো ওয়েট করতে হতো না। তো সেটাই আর কি বলছে যে এখানে পুকুরেও আমরা স্নান করতে আসতাম। অ্যাট দ্য সেম টাইম যদি হয়তো কেউ এসেছে তাকে একটুখানি সাঁতারও শেখানো হয়ে যেত, বা কেউ এরকমও হয়েছে স্নান করতে এসে যখন আমরা বাথরুম পরিষ্কার করি, পুকুরের আশপাশটাও লোকে একটুখানি পরিষ্কার করতো। তো সেই জিনিসগুলোই কালকে আমরা এখানে সবাই যখন বসেছিলাম, হ্যাঁ,
কালকে যখন আমরা এখানে সবাই বসেছিলাম আমরা ভীষণভাবে জিনিসগুলোকে শুনছিলাম, আর সেই তখনকার দিনের ছবিটা যেন ভীষণভাবে মনের আঙিনায় ফুটে উঠছিল। কি জায়গা বন্ধুদের দেখাবে তুমি? আর ওদিক দিয়ে গেলে কি আছে? ভূতু থাকবে। বাবা রে বাবা, ভূতুদের লাঠি, ভূতুদের লাঠি পড়ে আছে, লাঠিটা তুলে তোকেই মারবে। মানে বাঁশবাগানের এই জায়গাটা রাত্রিবেলা এলে পুরোপুরি গা ছমছম করবে। এবং আমাদের এই ডোমজুর থেকে মাকড়দা যাওয়ার পথেও যে মাকড়দা স্টেশনের পাশ দিয়ে রাস্তাটা, সেটাও পুরোপুরি এই রকম ঘন আরও বাঁশবাগানে ভর্তি। আবার তার মাঝখান দিয়ে ইন্ডিয়ান অয়েলের একটা পাইপলাইন গেছে, ফলে সেখানটা কোনো দিনই আর পরিষ্কার হবে না। মানে আমি আর সুমিত কানা, এবং মাঝে মাঝে জানো তো এখানে শিয়ালও দেখতে পাওয়া যায়। সেদিনকে কালকে আমরা এখানে এসেছিলাম, আমি তখন যাওয়ার সময় বলছি যে বলো শেষদি ভাই এখানে শিয়ালও দেখা যায় রাত বেরোতে। বলছে শিয়াল তো খুব কমন ব্যাপার, শিয়াল তো আমার বাড়ির চারপাশেও আছে। ওখানে বেজি মানে হচ্ছে নেউল যেটাকে বলে হচ্ছে মঙ্গুজ, তো সেটাও রয়েছে। তার সঙ্গে আমাদের তুমি কি চাও, সাপ খোপ তো ছেড়েই দাও, সেটা তো খুব কমন ব্যাপার। তো যাই হোক, পিগসও থাকে না? কে বললো? ভার্গব দাদার বাবা বলে না। ভার্গব দাদার বাবা তোমার কে হয়? এখানে এসো, ভার্গব দাদার বাবা তোমার কে হয় আগে বলো। যাই হয়। ঋদ্ধি আজকে আমরা 4টের দিকে এখানে, কিন্তু ঋদ্ধি তুই কখন এসছিস আজকে? ঋদ্ধি কখন এসছিস আজকে? না তুই তো অনেকক্ষণই এসছিস। আমি এসেছি হচ্ছে 12টার সময়। ঋদ্ধি এসছে, ওর ঠাকুমা, দাদু, ওর ভাই, ওর কাকাই সবাই মিলে এসছে অনেকটাই আগে। আমি অ্যাকচুয়ালি আলিপুর থেকে বেরিয়েছি 2টোর সময়। তারপরে আমি আজকে আলিপুরে পৌঁছে গেছিলাম সকাল 7:30 নয় 7:45। আমি ওখান থেকে বেরিয়েছি 2টো, কিন্তু রাস্তায় প্রচুর জ্যাম ছিল, ফলে আস্তে আস্তে হয়ে গেল আমার 4টে। যাই হোক, আমি যে পারপাসের জন্য এসেছি সেটা মোটামুটি আমার কাছে ক্লিয়ার। বাবু দাঁড়া, বাবু দাঁড়া। যে পারপাসের জন্য এসেছি, পারপাসটা আমার মানে ফুলফিলড হয়েছে, এটাই একটা শান্তি। ওর বাবা আসেনি, ওর বাবা কালকে এসেছিলো, আজকাল হয়তো ওর বাবা ছুটি পায়নি যার জন্য আসেনি, কিন্তু আমার খুব আসতে ইচ্ছা করছিল, যার জন্য আমি বেসিক্যালি হচ্ছে এসেছি। আর ঋদ্ধি কালকেও আসবে তো? কালকেও ওদের বাড়ি নিমন্ত্রণ। কালকেও রিধানের সঙ্গে খেলবি, ঠিক আছে? আর তাহলে আজকে পড়াশোনা করবি নাকি? করবি না? এটা হচ্ছে দিনের সব থেকে বড় রিভিলেশন। তুই বাড়িতে গিয়ে একটা অ্যাডিশন সাবট্রাকশনও করবি না? হ্যাঁ, আজকে শোন একটা কথা বলি তোকে, আজকে আর বাড়ি যেতে হবে না, এদের বাড়ি বিয়ে বাড়ি হচ্ছে, তুই বিয়ে বাড়িতে থেকে যা। এদের বাড়ি তো সমস্ত প্যান্ডেল হয়েছে, বিয়ে বাড়ি হচ্ছে, তো বিয়ে বাড়ি হচ্ছে। কত বড় কাঁটাওয়ালা মনসা গাছ, খালি দেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিরে তাহলে বাড়ি যাচ্ছিস? বাড়ি যাচ্ছিস তো? ও, তোর বাবার পুরনো বাড়িতে যাচ্ছিস। ডোবারম্যান আর ল্যাবের একটা ক্রস ব্রিড করেছে, পুরো কালো মোটু ছোটু। তাকে দেখে আমি আরো চলে এলাম। বাবু ছুটিস, ছুটলে এই রাস্তায় পড়ে গেলে কিন্তু প্রচন্ড লাগবে। সাইড হয়ে যা, এদিকে এদিকটা দিয়ে চলে আয়। এদিকে দেখ, এদিকের গলিটা দিয়ে ঢোক, এই যে ডান দিকের গলিটা দিয়ে ঢোক। হ্যাঁ হ্যাঁ, ভিডিওটা চলো আজকে এখানেই শেষ করছি।